তাহলে শুরু করি। গতদিন আমরা কয়েকটা টাইপ দেখছিলাম, আজকে ওরকমই কিছু টাইপ দেখবো। যেমন মনে করো একটা ম্যাথ এরকম ছিল যে, আচ্ছা এটাকে তুমি ফর্মুলা হিসেবেও কিন্তু আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে যে 5/4। এটা তো 7.2 না? মেবি, আমার কাছে তো এক্স্যাক্টলি বইটা নাই, তবে হ্যাঁ 7.2তেই যতদূর মনে আছে। এটা ইজ ইকুয়াল সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 sin θ প্লাস π/4 ইন্টু সাইন থিটা মাইনাস π/4 ইজ ইকুয়াল সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এটাই আমাদেরকে প্রুফ করতে হবে। এখন এটা প্রুফ করার জন্য আমরা যেটা লং লেন্দি মেথড সেটা ইউজ করব। সাইন এ প্লাস বি এর ফর্মুলা যদি আমরা বসাই দিই তখন কি আসবে? সাইন থিটা হ্যাঁ। কস π/4, আর এর সাথে আমাদের মাল্টিপ্লাই অবস্থায় আছে সাইন এ মাইনাস বি। আর এখন আমরা π/4 এর ভ্যালু যদি বসাই দেই তাহলে সাইন π/4 ও 1/√2, কস π/4 ও 1/√2। তাহলে দেখো, আচ্ছা লিখি। তা- আর এখানে মাল্টিপ্লাই অবস্থায় থাকবে এটা, এটা। এখন আমরা যদি দুই জায়গা থেকে 1/√2 কমন নেই তখন কি আসবে? এখান থেকে 1/√2 কমন, এখান থেকে 1/√2 কমন, তাহলে এই দুটো আবার মাল্টিপ্লাই হয়ে গেলে হাফ চলে আসবে। তাহলে 2 × 1/2। আর এখানে আমাদের আসবে সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। আর এটা হচ্ছে এদিকে তো কাটাকাটি চলে গেল, আর এখানে সাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা। এটা বুঝতে পারছো? জি। ওকে। তাহলে যদি আমাদের অ্যাঙ্গেলের মধ্যে এ প্লাস বি আকারে যে কোনো কিছু থাকে তাহলে আমরা সাধারণত ফর্মুলা একদম সরাসরি বসাই দিব এবং তারপরে দেখলাম অটোমেটিক ম্যাথ অ্যান্সারের দিকে চলে যাচ্ছে। এরপরে একটা আমাদেরকে এখানে মনে করো দেওয়া আছে, উম, আচ্ছা এখান থেকেই তুমি যদি, আমি কয়েকটা ফর্মুলা তোমাকে ডিফাইন করে দিচ্ছি, ফর্মুলা গুলো আগে লাগবে। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তাহলে এখানে যদি আমরা এ প্লাস, এটা কিন্তু মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি আর প্লাস কস এ সাইন বি। এরপরে এখানে আবার ওই সেম জিনিসই আসবে কিন্তু মাইনাস নিয়ে। তাহলে এখানে কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাই না?
নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আর এরপরে আমরা কি করতে পারি? কজ স্কোয়ার বিটাকে আমরা লিখতে পারি 1 - sin স্কোয়ার এ। আর এখানে এটাকে লিখতে পারি cos স্কোয়ার এটাকে আমরা চেঞ্জ কজ স্কোয়ার এটাকে চেঞ্জ করলে 1 - sin স্কোয়ার এ sin স্কোয়ার বি। তাহলে এখানে কি দেখো এখানে কি কি আসতেছে? sin স্কোয়ার এ, এখানে একটা আসতেছে -sin স্কোয়ার এ sin স্কোয়ার বি, আর এখানে একটা আসবে +sin স্কোয়ার এ sin স্কোয়ার বি। তাহলে দুইটা আমাদের এলিমিনেট হয়ে যাবে, এটা শুধু থাকবে sin স্কোয়ার এ -sin স্কোয়ার বি। আমরা এটাকে সরাসরি ভাবে লিখতে পারি যে sin a + b sin a - b ইজ ইকুয়াল এটা। এটা তুমি ফর্মুলা আকারে মনে রাখবা, এটা আমরা অনেক জায়গায় ইউজ করব। এরপরে অ্যাজ ইউজুয়াল এটা আর প্রুফ করতেছি না, তুমি বাসায় ট্রাই করলে পারবা। cos a - b যদি থাকে তখন এটা হবে cos স্কোয়ার a - sin স্কোয়ার বি, তার ফর্মুলা। ওকে, এই দুটো ফর্মুলা থাকলো। আর আমি তোমাকে সবগুলো ফর্মুলা একসাথে করে একটা শিট দিয়ে দিব এখন। এরপরে এখন মনে করো একটা ম্যাথ দিল যে tan a + b tan a - b। তখন আমরা মানে ইজি প্রসেসটা হচ্ছে যে আমরা ট্যানটাকে সাইন বানিয়ে দিব, মানে সাইন বাই কস। তাহলে উপরেরটা আমাদের একদম ফর্মুলা করতেছে sin স্কোয়ার a sin স্কোয়ার বি, নিচে তো ফর্মুলা করতেছে cos a plus b cos a minus b। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তাহলে মানে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে তোমার ফর্মুলা গুলো হচ্ছে মেজর জিনিস। এরপরে একটা, আচ্ছা এবার অন্য ম্যাথ গুলোতে দেয় একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেটা থেকে আমরা একটা কিছু প্রুফ করতে হবে। যেমন একটা ম্যাথের কন্ডিশন হচ্ছে যে x + α ইজ ইকুয়াল cos x minus α. If it is, then show that or prove that a plus b and x is equal a minus b cos alpha। তাহলে এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে যেটা কন্ডিশন দেওয়া থাকবে সেটা থেকে আমাদেরকে আগে যেতে হবে। তাহলে কন্ডিশন আমাদের এইটুকু। তাহলে আমরা a, আর এখানে cos a + b এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে cos x cos alpha minus sin x sin alpha is equal b। এখানেও cos a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই করব।
এখন দেখো এখানে আমাদের cos x cos আলফা আছে, এদিকে এদিকেও cos x cos আলফা আছে, তাহলে দুটাকে একদিকে নিব। একদিকে নিলে কি আসবে? a মাইনাস বি, সরি সাইন। এখন দেখো আমরা যদি এই পোর্শনটুকুকে নিচে পাঠিয়ে দিই, তখন কি আসবে? tan x tan আলফা, তাই না? তাহলে a প্লাস বি tan x, আমি একদম সরাসরি লিখলাম cot আলফা। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে, তাহলে এটাই প্রুফ। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ট্যান এক্স ট্যান আলফা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে cot, এইদিকে এসে ট্যানটা কট হয়ে গেছে। এরপরে আরেকটা আছে যে, মনে করো যে আমরা থিটা অ্যাঙ্গেলকে আলফা বিটা পোর্শনে ভাগ করলাম, যেন থিটা অ্যাঙ্গেল, থিটা, ইফ উই ডিভাইড থিটা অ্যাঙ্গেল এবং আলফা বিটা, ওকে আমি ডিটেলস লিখতেছি না। ইফ tan আলফা ইন্টু tan বিটা ইজ ইকুয়াল এক্স ওয়াই, মানে এক্স, এটা, তাহলে আমাদেরকে এস টু। বের করতে হবে যে সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রুভ করতে হবে। তাহলে একটা কন্ডিশন হচ্ছে থিটা ইজ ইকুয়াল আলফা প্লাস বিটা, আর একটা কন্ডিশন হচ্ছে যে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইজ ইকুয়াল এক্স বাই ওয়াই, এটা। আচ্ছা, এখন তোমার কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে দেখেই বুঝতে হবে যে কোন প্রসেসে যেতে হবে। যেমন এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস হ্যাঁ, ওয়াই আকারে আছে। কম্পোনেন্ট আর ডিভিডেন্ডটা করতে হবে। ইয়েস, নাইস। আর যেহেতু উপরে পজিটিভ, তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড নইলে আগে ডিভিডেন্ড কম। আমাদের দেখো এখন আরেকটা জিনিস আছে এখানে, প্রুফ করতে হবে সাইনে, কিন্তু আমাদের যেটা কন্ডিশন সেখানে আছে টেনে, তাহলে টেন কে সাইন বানিয়ে দাও। আচ্ছা, থেটা কি? থিটাটা হচ্ছে যে, থিটা হচ্ছে মেইন অ্যাঙ্গেল, থিটা হচ্ছে মেইন অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা বিটা দুইটা পোর্শনে ভাগ করতেছি। বিগ অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওটাকে আবার দুইটা পোর্শনে ভাগ করতেছি, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, যেন tan আলফা ইজ টু tan বিটা ইজ ইকুয়াল এক্স ওয়াই। বুঝলাম না, আবার বলেন তো থেটা কি? মানে অ্যালফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা। হ্যাঁ হ্যাঁ, ওকে। আর এক্স বাই কি? এক্স ওয়াই হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে যে এক ওটা আলফা, হ্যাঁ tan আলফা tan বিটার রেশিওটা হচ্ছে এক্স ওয়াই এর রেশিওর সমান। হুম। হচ্ছে এই লাইনটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো এই লাইনটা? না, এটা কি করে হলো?
আচ্ছা দেখো, আমি একটা লাইন স্কিপ করছি তো। এই জিনিসটাকে আমরা লিখতে পারি ট্যান আলফা প্লাস ট্যান বিটাকে এটা লিখতে পারি। আর এই এই যে আমাদের কেন ডিনোমিনেটরটা ট্যান আছে, আলফা প্লাস ট্যান বিটা ওটা দেখতে পারি? কারণ এখানে আমাদের যে প্রুফ করতে হবে সেখানে সাইনে আছে, তাহলে আমরা ট্যানে রাখলে হবে না। বুঝতে পারছো? হুম, বুঝছি। হ্যাঁ। আর এখানে আমাদের যে ডিনোমিনেটরটা আছে ওটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাই দিয়ে ওটাকে আবার সাইন বাই কসে ভেঙে দিচ্ছি। এখন দেখো এলসিএম করতেছি। এখানে কি আসবে? দেখো তো এখানে আমরা ডিনোমিনেটর কাটা দিতে পারি না? হ্যাঁ, ডিনোমিনেটর কাটা যায়, হ্যাঁ। আর উপরে নমিনেটরে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। দেখো ফর্মুলা অ্যাপ্লাই করলেই তুমি প্রুফটা হয়ে যাচ্ছে। হুম। তাহলে এটা সো বলতে পারতেছি যে, মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের আলফা প্লাস বিটা আছে। আর উপরে যেহেতু তুমি যদি এখানে আগে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করতাম তাহলেও সমস্যা হতো। অ্যাজ ইউ হুম। উইশ। তবে তুমি কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, তাহলে হুম। আমার এখানে একবার দেখা হবে, আর বাসায় একবার প্র্যাকটিস করলেই হবে। যদিও আবার এক্সামের আগে দেখবা যে অনেক কিছু মনে নাই, তখন আরেকবার প্র্যাকটিস করতে হবে। এরপরে মনে করো একটা জিনিস দেওয়া আছে, ইফ tan theta plus sec theta is y, then show that sin theta is equal x square minus y square divided by x square. So given, এটাও কম্পোনেন্টে ডিপেন্ডেন্ট করতে হবে। হ্যাঁ তার আগে একটু কাজ করতে হবে। একটু কাজ বলতে, যদিও এই যে সাইন আছে একটাকে আমাদের, দেখো এখানে আমাদের পূর্বে সাইন আছে, তাহলে ট্যান সেকে রাখা যাবে না। আচ্ছা তুমি বুঝবা আশা করি, আমি একদম এলসিএম করে দিতেছি। ওকে। তাহলে এখানে আমরা এবার স্কোয়ার করে দিব। এরপরে তোমার কম্পোনেন্ট দিবে। আচ্ছা দেখো কম্পোনেন্ট করলে কি আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা না? তাহলে ওটা হচ্ছে হুম। 1। এখানে আমাদের আসবে 1 + 2 sin থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। এরকম করে না করে, শুনেন। হ্যাঁ হ্যালো। বলো তুমি, বলো তুমি। হ্যাঁ, ওই উপরে নিউমারেটরটাকে তো সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার লেখা যায় না? আর নিচেরটা তো আপনার হবে 1 - সাইন থিটা আর মাল্টিপ্লাইড বাই 1 + সাইন থিটা, তাই না? ঠিক বুঝলাম না।
এই লাইন থেকে না? হ্যাঁ হ্যাঁ, তো আর কি, স্কোয়ার করেন, দুইটা হোল স্কোয়ার করেন। মানে হোল স্কোয়ার বানাই নিব নাকি স্কোয়ার করে দিব? মানে জাস্ট স্কোয়ার করে ছেড়ে দেন, মানে এক্সপ্যান্ড করিয়েন না। তাহলে সাইন থিটা প্লাস ওয়ান, তুমি এটার কথা বলতেছো? এটা হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে তারপরে কস স্কোয়ার থিটাকে কি লেখা যায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি ওয়ান মাইনাস। এটাকে তো আবার ওই হুম, লেখা যায়। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবা। হ্যাঁ, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে উপরে আমাদের দুটো কাটাকাটি গেলে সাইন থিটা প্লাস ওয়ান, ওয়ান মাইনাস সাইন থিটা। হ্যাঁ, এবার করলেও হচ্ছে। এরপরে ও, তারপরে তো তোমার, কম্পোনেন্টের ডিভিডেন্ডও হয়ে করে দিলে হয়ে গেল। হ্যাঁ, হয়ে যাবে। তাহলে এটা একটা প্রসেস, আর এটা আলাদা প্রসেস। তাহলে এখানে দেখো, এখানে আমি এটা তাহলে ফিনিশ করে দিচ্ছি। এখানে আমাদের একটা কজ স্কোয়ার আছে, কিন্তু আমাদের পূর্বে কোনো কজ স্কোয়ার নাই। তাহলে কজ স্কোয়ারটাকে এখানে আমি সাইন স্কোয়ার বানাই নিব। তাহলে ওয়ান প্লাস টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর মাইনাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে, সরি, ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটাটাকে আমি একদম সাইন স্কোয়ার থিটা লিখে দিতে পারি। এই যে এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, এটাকে আমি সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে যদি আমি টু, ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই টু সাইন থিটা কমন নেই, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা। আর যেটা কাটাকাটি করে গেলে আমাদের শুধু সাইন থিটা তো পড়ে থাকবে। আর এইদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তোমার প্রসেসটাও তুমি করতে পারো, দুইটা মোটামুটি সেম সাইজই হবে। ওকে। তাহলে এই টাইপের ম্যাথ যদি তুমি দেখো তাহলে কম্পাউন্ড ডিপেন্ডেন্ট করবা। এবার অন্য টাইপে চলে যাচ্ছি। ইফ এ সাইন থিটা প্লাস আর, দেন so that cot theta is equal a, given that a sin a plus b এর ফর্মুলা আমরা একদম বসাই দিই। এখন দেখো এর আগের মতোই আমাদের এখানে সাইন, ঠিক আছে। এখানে দেখো আমাদের প্রুফের মধ্যে কট আছে, তাহলে আমাদের
কোনোভাবে কটটাকে আনতে হবে। আর যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একটু মাথায় রাখতে হবে। রাইট হ্যান্ড সাইডে আছে এ কজ আলফা মাইনাস বি কস বিটা। এখানে এ আছে, রাইট হ্যান্ড সাইডে বি আছে। তাহলে দেখো, আমরা এখান থেকে এ কজ আলফা মাইনাস বি কস বিটা নিলাম, আর সাইন থিটা কমন চলে যায়। তাহলে কস থিটাটাকে যদি আমরা এদিকে চলে আনি, তাহলে সরি, সাইন থিটাটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কট থিটা একদম চলে আসবে। সাইন থিটা কমন নিলেন কি করে? এই যে এখান থেকে আমরা এ কজ আলফা, আর এই দিক থেকে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বি কজ বুঝছি। হুম। কস বিটাটাকে। জি। কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে, পূর্বের রাইট হ্যান্ড সাইডে ওটা আছে। এটাই problem। এরপরে আরেকটা ম্যাথ, যদিও কোশ্চেনটা একটু বড়, সেটা হচ্ছে যে আমাদের কন্ডিশন তিনটা, তিনটা কন্ডিশন দেওয়া। ইফ 1 আলফা মানে হচ্ছে 1/10 আলফা ইকুয়াল এ। পরে আমরা এলসিএম করব। এলসিএম করলে কি আসবে? উপরে আসবে 10 আলফা প্লাস 10 বিটা, আর 10 আলফা প্লাস 10 বিটা ইজ ইকুয়াল বি। বুঝতে পারছো? হুম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইকুয়াল বি/এ। নাও হ্যালো, হ্যাঁ। এটা, দেন tan theta is equal tan 1 - b/a is কেন ট্যান equal আলফা ট্যান বেটার হচ্ছে আমাদের ফর্মুলা নেই? tan alpha, tan alpha plus beta। বুঝলাম না, tan আচ্ছা। alpha into tan beta, ওটার ফর্মুলা নাই। ওটা তো আমরা এখান থেকে বের করলাম b/a। তাহলে আমরা এখান থেকে হ্যাঁ। লিখতে পারি কি, tan থিটা হচ্ছে ab/a - b। তাহলে a - b tan theta is ab। বুঝতে পারছো? হুম। ওকে।
এর পরেরটা তুমি আমাকে বলবা কিভাবে কিভাবে দেখো। এই বলো। উম, প্রথমে কি ক্রস মাল্টিপ্লাই করবো? ওকে, করে দিলাম। ওর আম, তারপরে হুম, হচ্ছে ওই ভাঙবো সাইন আলফা হ্যাঁ প্লাস বিটা ফর্মুলাতে। হ্যাঁ, আমি একদম ভেঙ্গে সাইন বিটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এরপরে এরপরে আহ আ- এরপরে সাইন, আচ্ছা দেখি। আচ্ছা এই আলফা এক, না, আম, আচ্ছা কজ আলফা এক সাইডে নিয়ে আর সাইন আলফা, না এটা হচ্ছে না তো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, দেখো তো কোনো এই চারটা জিনিসের মধ্যে কোনোটা রিপিট আছে কিনা। অনেক কিছুই তো রিপিট আছে। এর মানে অনেক কিছু রিপিট বলতে প্লাস মাইনাস করা যাচ্ছে কিনা। প্লাস মাইনাস করা যাচ্ছে কিনা, হ্যাঁ করা যাচ্ছে। ওই টু সাইন আলফা সাইন বিটা কজ, ওটা তো এক চলে যায়। হ্যাঁ, মানে একটা কমে যাবে। হুম। সাইন আলফা সাইন বিটা কস থিটা। হ্যাঁ, তাহলে আমাদের এদিকে থাকবে কজ আলফা সাইন থিটা কেন? কস আলফা সাইন থিটা। এই যে এই জিনিসটা, ও সরি, কস আলফা কস থিটা। আচ্ছা, আমি এটা আগের লাইনে মেবি করছিলাম, কারণ এখানে সাইন এ প্লাস বি বি আলফা থিটা। ওকে, আলফা প্লাস থিটা সে তাহলে আচ্ছা, হ্যাঁ, এখন যাবে।
আর কারণ হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে যদি রাইট রাইট মানে আমাদের যেটা প্রুফ করতে হবে সেটাকে আমাদের সাইন থিটা মানে সাইন থিটা সাইন আলফা সাইন বিটা দ্বারা ডিভাইড করলে আমাদের প্রুফটা চলে আসবে। দেখো, আচ্ছা আমি লিখি আগে। এটাকে যদি আমরা ডিভাইড বাই সাইন থিটা করি, মানে আহ, দুই সাইডেই যদি ডিভাইড করি সাইন আলফা সাইন বিটা সাইন থিটা দ্বারা, তাহলে এখানে কি আসবে? কট আলফা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল, এদিকে আসবে টু কট বি। এটা proof। বুঝতে পারছো এটা? হুম এরপরে একটা, ওকে তোমার, আচ্ছা একটা ছোট ম্যাথ দেখাই দিই। এটা তোমার বি এর জন্য আসতে পারে, মানে এ এর জন্য 2 মার্কের। সেটা হচ্ছে এ প্লাস বি ইজ, যদি if a plus b is 5/4 then show that, তাহলে এখানে আমাদের গিভেন যেটা, এটা হচ্ছে a plus b is equal 5/4, then তাহলে আমরা এখানে কি আসবে? then a plus b divided by something, ওটাকে আমি একদম সরাসরি এক লাইন স্কিপ করলাম। বুঝতে পারছো? হুম আচ্ছা এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে 2 আছে, তাহলে আমাদেরকে একটা জোর করে 2 আনতে হবে। এখানে +1, এদিকে আমরা 1+1 করবো। আর এখান থেকে দেখো এখন আমাদের মিডল টার্ম করবো, 1 কমন নিলে 10a, 1 কমন নিলে 1+10। তাহলে এখন দেখো এটা রাইট হ্যান্ড সাইডে প্রুফ চলে আসছে, মানে যেটা প্রুফ করতে হবে সেটা চলে আসছে। বুঝতে পারছো? হুম ওকে, তাহলে তোমাকে আবার জয়েন করতে হবে, মিটিং লিংক দিচ্ছি।